গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর বাজে মোটামুটি 9:40। সকালে উঠেছি 6:30তেই উঠেছি, কিন্তু বিছানা ছেড়েছি একটু লেটেই। উঠে রুটি করলাম, কালকে তরকা ছিল, কালকে তরকাটা দিয়ে আজকে টিফিন দেওয়া হয়ে গেছে। ছেলে কলেজ গেল, যাওয়ার পরে আমি আলনাটাকে পরিষ্কার করতে আসলাম, আলনাটা একটু পরিষ্কার করি। আলনাটা পরিষ্কার করতে করতে ছেলে রেডি হয়ে গেছে, ছেলে বেরোবে, আমি বললাম যাই। ও চলে গেল পরে, আগে মনে হলো কটা জিনিস আর কি ওখান থেকে সরানোর ছিল, তো আমি ওকে দিয়ে সরিয়ে দিয়েছি। আমাদের ডাইনিং স্পেসটাই আগে তো পরিষ্কার করে নিই। ডাইনিং এমনি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে গেছে হাজব্যান্ড। আমি বললাম তাহলে ঘর করি, ডাইনিং স্পেসে একটুখানি এদিক ওদিক ঠাকুর, সরস্বতী ঠাকুরটা ওই দিকে সাইডে, মানে জানলার সাইডে ব্যালকনির ওই দিকটাতে নিয়ে গেলাম। কারণ অনেকদিন থেকে কিন্তু আমার মিস্ত্রি এখন আবার কি ভগবত পাঠ হচ্ছে না কি হচ্ছে, অর্ধেক কাজ করা হয়েছে, অর্ধেক কাজ করা হয়নি। বলেছে বুধ বৃহস্পতিবার করে আসবো, তবে বুধবার তো আসবেই না মনে হয়। যদি আসে তাহলে হয়তো বৃহস্পতিবার দিন আসতে পারে, জানি না। যাই হোক, তো সেই জন্য আমি কিছুটা কাজ করলাম। ঠাকুরের কিছু বাসন রাখা ছিল, ওগুলোকে কিছুটা তুললাম, কিছুটা রাখলাম, কারণ কালকে একটুখানি ঠাকুরকে যাই হোক কিছু করে দিই আমি হোলিতে, তো কিছু একটা করব। যা করব তোমরা দেখতেই পাবে কি করব। ভাবলাম এখন খিদে পেয়েছে, আমি বললাম যে রুটি রয়েছে, ভাবলাম রুটি খাবো, তো ভাবলাম না, ছাতু আর মুড়ি খেয়ে নিই, এটা খেয়ে আগে কাজ সারি, তারপরে যা করার করবো। কালকে তো আজকে তোমরা কোনো ভিডিও পাওনি, আমি আজকে ব্লগ পোস্ট করতে পারিনি বলতে ব্লগ কালকে সকালবেলা শুরু করেছিলাম, কিন্তু তোমাদেরকে পরশুদিন বললাম সামনে বাৎসরিক পুজো আছে, তো ওদের পরশুদিন বাৎসরিক পুজো হয়েছে, আর কালকে ওদের প্রোগ্রাম ছিল, মানে বাইরে থেকে কিছু এসেছিল, মানে লোকজন গান টান গাইবে বোধহয়। তো একটু বেলা হতেই মোটামুটি 10টা 10:30টার সময় থেকে এত জোরে গান চালিয়েছে, আমি দেখলাম কোনো জায়গা থেকেই আমি ভিডিও করলে গানের আওয়াজটা ঠিক আসছেই, তো যার জন্য আমি আর কালকে ভিডিও করিনি, কোনো পোস্টও আজকে সেই জন্য পাবে না। ডাইনিং স্পেসটা কি চেঞ্জ করলাম, কোথায় কি রাখলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি। বাজে পুরোপুরি 1টা। গুড আফটারনুন। সকাল থেকে উঠে সেরকমভাবে ভিডিও করতে পারছি না, এত কাজ ছিল এদিক ওদিক করে প্রচুর কাজ করেছি। তার মধ্যে থেকে দুজন বন্ধু ফোন করেছে, ওই মানে ওই আগের যে ফ্ল্যাটে সেখান থেকে সময় ফোন করেছে, ওর সাথে মোটামুটি প্রায় আধা ঘন্টার ওপর গল্প করেছি। তারপরে আবার ফোন করেছিল, কথা বলতে বলতে কেটে গেল। আমি বললাম তাহলে স্নানটা করে পুজো দিয়ে নিই, তারপরে ফোন করছি। এখানে ঠাকুরটা ছিল, এখানটাতে আমি পুজো করে দেখাব। এখানটাতে আমি সরস্বতী পুজো করেছিলাম, ঠাকুর এখানে ছিল, তো আমি এটা এখানেই রাখবো, কারণ একটু বড় ঠাকুর নিয়ে এসেছি, তো একটুখানি ডাইনিং স্পেসেই রাখতে হবে, কারণ ঠাকুরঘর ওইখানে জায়গা নেই। এইটা এখনো শোকেসটা কবে থেকে দেখো বলছি না ওঠাবে, এখনো আসেনি, এটা এখনো ওঠানো হয়নি, কিন্তু আজকে চিন্তা করলাম কদিন থেকেই যে ঠাকুরটাকে অন্তত ওই দিকটায় রাখি, তারপর যেদিন আসবে বলেছে তো কালকে, তবে কাল পরশু আসবে না এটুকুন জানি। এবার আস্তে আস্তে যদি শুক্রবার দিন হয়, বৃহস্পতি শুক্রবার দিন, সেই না বললাম যে এইটাকে এই শোকেসটা এইখানটাতে উঠিয়ে দিলে কি ওই জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে, ঠাকুরটাকে আরেকটু সরিয়ে দিতে পারবো। ঠাকুরটা রেখেছি ঠিক এইখানটাতে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। ঠাকুরটা আমি ছেলে ছিল সেখানে, এখানে কিন্তু ঠাকুরের ট্রাঙ্কটা ছিল, ট্রাঙ্কটার মধ্যে ঠাকুরের বাসন থাকে, আর ওপরটাতে আমি জলের বোতলগুলো রেখেছিলাম। তো এটা সরাবো অনেকদিন থেকেই চিন্তা করেছিলাম, যে একদম ধরো আমার ঢুকেই ঠাকুর, এটাই আমার রাখার জায়গাটা ছিল, যে এখান থেকেই করবো, যে একটা ঠাকুর দেখে বেরোতে পারবো, ঢুকতে পারবো। অতগুলো বাসনও ছিল, ওগুলোকেও ধুলাম ঠাকুরের, কারণ কালকে একটু মালপোয়া ঠাকুরকে করে দেই আর কি, প্রতি বছরই দিই, তো করবো। মেজে টেজে ধুয়ে একদম কোণে করে রেখে দিয়েছি। তবে এখানে কোনো রকমে আমি ঠাকুরকে মানে আস্তে করে উঠিয়ে নিয়ে এখানে রেখেছি, কিন্তু এটা একটা অন্য কিছুর ওপরে রাখবো। যাই হোক, পাটা কাঠের পাটার ওপরেই রাখা হয়েছে, তো দেখি এটা একটুখানি উঁচু করব। আর ট্রাঙ্কটা রেখেছি এইখানটাতে, ট্রাঙ্কটা এই কোনটায় রাখলাম কি দেখা যাচ্ছে না, এদিকটাতে ঢুকিয়ে রাখলাম। এখন যেই কাপড়টা ছিল সেটা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে, পরে এটা চেঞ্জ করব কিছু একটা কাপড়টা। আর জলের বোতলগুলো তাহলে কি কোণে থাকলো, তো এখান থেকে নিয়ে নিতে পারবে সবাই, এই জন্য এখানটাতেই রাখা। তো ওইখানে ছিল, নিয়ে এসেছি, অনেকদিন আগেই নিয়ে এসেছিলাম। এটা একটুখানি বেশি উঠাতে পারবো না, কারণ এইখানটাতে মাইক্রোওভেন রাখা আছে বলে এটা একটুখানি উঠাবো, যাতে জিনিসগুলো আজকে বাসনগুলো আমি রেখে দিলাম, কারণ দাদা কবে আসবে না আসবে ঠিক নেই, বাসনগুলো রেখে দিলাম কি। আর রান্নাও করি আমি এই ফিল্টারের জলে, তো এই জন্য রান্নার জলটা এখানটাতে রাখতে পারলাম। পরে এগুলো গোছাবো, এটা আগে ঠিক করুক তারপরে। আজকে রান্না হয়নি, কিচ্ছু রান্না করিনি, কাজ করে গেলাম। ভাবলাম যে
একটুখানি সেদ্ধ ভাত করব, গোবিন্দভোগ চাল দিয়ে ভাত করব ভেবেছিলাম, কিন্তু এখন 1টা বেজে গেছে, এখন আর আমি করব না, ভাত করব না। রুটি রয়ে গেছে, সকালে কতগুলো রুটি করেছি, রুটি রয়ে গেছে, ভাবছি একটু ডিম আলু টমেটো দিয়ে একটু ভুজি টাইপের বানিয়ে দেবো, দিয়ে রুটি খেয়ে নেবো, আর বিকেলে ভাত টাত করবো। ইচ্ছে করছে না এখন আর কিছু করতে, এখন মনে হচ্ছে একটু বসে থাকি। চলো যাই করি, যা খাবো তোমাদের দেখাবো, আগে রেডি করি কি করব দেখি। আলু পেঁয়াজ আর একটা টমেটো, হাফ টমেটো আর কি, একটু ভাজা ভাজা করে একটা ডিম দিয়ে দিলাম, এগিয়ে খেয়ে নেবো রুটি। আজকের লাঞ্চ একটুখানি স্যালাড করেছি, অল্প শসা নিয়েছি। আজকে আয়রন করতেও বসেছি, এক গাদা কাপড় সব সেদিনকে উঠালাম, একদম যেগুলো আয়রন করবো বাইরে রাখা ছিল, আমি দুপুর টাইমটায় বসে আছি, করে নিই। আবার ছেলে চলে এসছে অবশ্য কলেজ থেকে, এক গুচ্ছের রং মং মেখে এসছে, ওদেরকে দেখলে মনে হচ্ছে হোলি এসছে। বন্ধু ফোন করে বলে দুপুরবেলা একটু শুতে পারিস, দুপুরে শুলে একদম ঘুম আসে না, একদম ঘুম হয় না, ওই জন্য আর শুই না। আমি বললাম অন্য কাজ করি, না হলে মোবাইল দেখি বসে। আজকে এইটা আয়রন করব বলে বসলাম, না হলে বসে বসে কাটিয়ে দিই। হলো কটা আয়রন করা, আরও অনেকগুলো বাকি আছে, পরে করব। আমি এখন বসে আছি রাস্তার মাঝখানে একটা মন্দিরের চাতালে। অ্যাকচুয়ালি একটুখানি কাজে এসছে, সবাই এসছি, আমাদের গাড়িটা রেখেছি, আর ওই সামনে একটা মাঠ আছে, মাঠটাতে গেছে, সব কথা বলছে। আমি এখন এখানটাতেই বসে আছি, আর সামনে দেখছি বলো তো কী সুন্দরভাবে হোলি হচ্ছে সব জায়গাতে। আমাদেরও আজকে গোষ্ঠী থেকে ছিল, কিন্তু একদমই হাঁটতে পারি না বলে আমি যাইনি। এত সুন্দর সব মেয়েগুলো সেজে গুজে সব দাঁড়িয়ে রয়েছে, সব যাচ্ছে এখন করতে। দাঁড়ান ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে সামনে দেখা যাচ্ছে না, তারা গাড়িটাতেই উঠবে সব। আর এই অ্যাকোরিয়ামটা কিন্তু কাচের নয়, অ্যাকোরিয়ামটা প্লাস্টিক টাইপের একটা কিছু, কারণ এখন চায়না থেকে আসে এইগুলো। তো আমি এগুলো দেখিনি, আমি কাচের জারেই রেখেছিলাম। তো আমি একটা দোকানে গেছিলাম, দোকানে দেখলাম এই জিনিসটা, তো এত ভালো লাগলো দেখে, তো উনি বললেন যে ওই দোকান থেকে নিয়েছি, আপনারা ওখানে গিয়ে পেয়ে যাবেন। তো আমি সেই জন্য পরশুদিনই গেছিলাম। তো এটা দামটা কাচের থেকে একটু বেশি নিয়েছে, কিন্তু এটা মানে একই রকম হতো, ওইটাকে আবার তোমাকে পাম্প বা মোটর টটর যেমন সমস্ত আলাদা করে কিনতে হতো, কিন্তু এগুলোতে একদম টোটাল ফিট করেই আসছে, মানে জিনিসপত্র ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, ওরা সমস্ত ফিট টিট করে দিয়ে তারপরে দিচ্ছে। তো মোটামুটি একই রকম লাগতো। আর মাছটা তো যেরকম মাছ নেবে
দামি মাছও আছে, কম দামি মাছও আছে। আমি ছোট ছোট মাছ যেগুলো 20 টাকা করে বা 40 টাকা করে জোড়া, ওই মাছগুলোই রাখছি, কারণ প্রথম প্রথম তো অনেকগুলো মাছই মরে গেছে আর কি। তো ফাটাফাটির কোনো ব্যাপার নেই। আমার কাচেরটা যেমন ফেটে গেছে, তোমাদের মনে বলেওছিলাম, হঠাৎ করে জল দেখছি, হঠাৎ করে আমি এক ঘরে, ছেলে এক ঘরে, জল বেরোচ্ছে। কি কেসটা হলো, মানে কোথা থেকে যে ফাটলো, পুরো জল উপরে পড়ে নিচে চোখের সামনে মাছগুলো মরে গেল। তো খুব খারাপ লাগছিল। তো তখন আমি ঠিকই করেছিলাম যে একটু ভালোভাবে কিনবো। তো এগুলো মোটামুটি 2100 টাকা, এইটার দাম 2100 টাকা। কিন্তু বড়গুলো যেগুলো সেগুলো 3500, 4000, বড় বড় যেগুলো আছে। তো এটা 2100 বলেছিল, আমি 1900 দিয়েছি। দিয়ে আর মাছগুলো নিয়ে, আমার সমস্ত কিছু নিয়ে ওই 20 মতন পড়েছে। তো ভালোই লাগে দেখতে, সময় কেটে যায় এগুলোকে দেখতে দেখতে। ওর মধ্যে লাইটও রয়েছে, লাইট ফিট করাও রয়েছে, আর লাইটটার 3 রকম রঙও হয়। বিরিয়ানিটা কিন্তু দেখতে দারুণ লাগছে, জানি না খেতে কেমন হবে, তবে চালটা কিন্তু একদম আজকের ডিনার বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর মাটন কষা। আরে না, সাদা সাদা লাগছে না, দোকানের বিরিয়ানি তো এরকমই থাকে। দিদির ছেলে এসছে, তোমাদের সকালবেলায় বললাম আসার কথা। মাংস প্রচুর সব ভালো হয়েছে মাংসটা, সদ্য হয়েছে কিনা কে জানে। আর চালটা অল্প শক্ত, চালটা একটু সেদ্ধ না, আর একটু করা দরকার ছিল দাম মারার আগে। এটাই ভয় পাই, যদি বেশি গলে যায়। মাটন বিরিয়ানি তো করি না, চিকেন দিয়ে করি, সেদ্ধ হয়ে যায়। মাটন দিয়ে সেদ্ধ হয়েছে কিনা ওটাই আমার ইয়ে ছিল। আর একটু ঝাল হলে বেটার হতো। একটু ঝাল। আজ তোমরা সব কিছু শুনতে পাবে, কারণ যে দিদির ছেলে কিন্তু হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট। এই মাংসটার থেকে তোমার বিরিয়ানির মাংস দামে সেদ্ধ হয়েছে। তাই না? না, বিরিয়ানির মাংসটা আমি একবার সিটি মেরেছি। ক্লোজ আপ নিয়ে আসো, ক্লোজ আপ। এটা এডিট করে দেবে। হ্যাঁ, এই হচ্ছে মাটন ছিললাম, এই হচ্ছে তার সফটনেস। ওটা আমি সিটি মেরে দিয়েছিলাম প্রেশারে দুটো, সেই জন্য। আর ওইটা তো আমি এমনি কড়াইয়েই ইয়ে করেছি। ডিনার আর কিছু দেখাবার নেই, আগেই দেখিয়ে দিলাম। আর কেমন হয়েছে রিভিউ তোমরা আগেই পেয়ে গেছো। এবার আমি খাবো। বাজে 12:15, অনেকটাই রাত হয়ে গেল। আসলে রাত্রেবেলায় অনেকটা রাত করে ওরাই খেতে বসেছে, ওরাই 11:30টার পর খেতে বসেছে, যার ফলে ওদের খাওয়া হলো, তারপরে নিয়ে বসলাম খেতে। রিভিউ তোমরা পেয়ে গেছো কেমন হয়েছে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।